তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে আজকে 8 তারিখের ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা কয়েকবার করেছি আমরা, তবে সেরকম কোনো বিশেষ ইনফরমেশন না পাওয়ার কারণে আর ভিডিও ক্রিয়েট করে আপলোড করা হয়নি। আপনারা জানেন যে বর্তমানে গত 6 তারিখের যে রাজ্যের ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট ছিল, সেই হিয়ারিংয়ের ডেটটা সেরকমভাবে কার্যকারিতা পেল না। হিয়ারিং হলো ঠিকই, বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়েরই বক্তব্য নিয়ে আলোচনা করা হলো ঠিকই, তবে আমরা দেখলাম যে সেরকমভাবে রাজ্যের ওপরে নতুন করে কোনো বাধা নিষেধ কিন্তু জারি করা হলো না কোর্টের পক্ষ থেকে। নেক্সট আবারও কিন্তু দীর্ঘ 1.5 মাসের পরে আবারও একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়লো এই মামলার। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম রাজ্যের ওপরে আপাতত কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কোনো বাধা নিষেধ কিন্তু নতুন করে জারি করা হলো না। যেরকম রুলস অ্যান্ড রেগুলেশন ইতিপূর্বে ছিল ঠিক সেরকমটাই থাকলো ওবিসি মামলাটিকে কেন্দ্র করে। তো বর্তমানে কিন্তু রাজ্য চাইলে নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করতে পারে। তো এইটুকু কিন্তু ফ্রেন্ডস আমরা সকলেই কনফার্মেশন পেলাম। তো এবার মেন যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে, ওবিসি মামলা থেকে তো সেরকম করে কোনো নতুন করে বাধা নিষেধ কিন্তু জারি হলো না, তাহলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের যে গণনার কাজ চলছিল বা রাজ্যের যে সমীক্ষার কাজ চালানো হয়েছিল ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক কতটুকু শূন্যপদ রয়েছে সেই বিষয়টা জানার জন্য। তো এবার সেখানে কিন্তু গতি আসবে, অর্থাৎ সেই কার্যক্রমটা এবার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে এগিয়ে নিয়ে যেতে পারবে, রাজ্য চাইলে কিন্তু এবার সেখানে নতুন করে নির্দেশিকা জারি করতে পারবে এবং যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করার নির্দেশ দিতে পারবে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে কিন্তু প্রশ্ন একটাই দাঁড়াচ্ছে যে রাজ্যের যে সমীক্ষার রিপোর্ট আসার কথা ছিল, ইতিমধ্যে কিন্তু যে খবর আমরা পেয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে প্রাথমিক শিক্ষক নিয়োগের টোটাল ভ্যাকান্সির যে রিপোর্টটা এসে পৌঁছেছিল, সেই রিপোর্টটা নিয়ে এবার কিন্তু আমাদের মাথা ব্যথা করতে হবে। তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে এবার কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা আমাদের জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারলে আমরা কিন্তু পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আওয়াজ তুলতে পারবো, নিয়োগ প্রক্রিয়া নিয়ে দাবি জানাতে পারবো রাজ্যের কাছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলের মনেই একটাই প্রশ্ন কাজ করছে, তাহলে ওভারঅল 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকলো। রাজ্য কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো ক্লিয়ারেন্স দেয়নি, প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত এই বিষয়ের উপরে মুখ খোলেনি এবং এই বিষয় নিয়ে সরাসরি কোনো ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস প্রকাশ্যে আনেনি। তো এবার কিন্তু এই নিয়ে আওয়াজ তোলার টাইম এসছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে এটাই জানাতে চাইছি যে চলতি সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য দুর্দান্ত এই অফিসিয়াল ইনফরমেশনটা কিন্তু উঠে আসতে চলেছে। হ্যাঁ, ইতিপূর্বে বেশ কয়েকবার এই নিয়ে কিন্তু আওয়াজ উঠেছিল, বেশ কয়েকবার আমরা খবর কিন্তু আনবো বলে কিন্তু আশ্বাস দিয়েছিলাম আপনাদেরকে, তবে সেরকম কোনো খুশির বার্তা আপনাদের জন্য আলটিমেটলি আমরা আনতে পারিনি। তার কারণ আরও একাধিক চাঞ্চল্যকর কিছু পয়েন্ট সামনে উঠে এসেছিল সেই সময়। তো আমরা কিন্তু বিষয়টা ডাইভার্ট করে ফেলেছিলাম, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস জানার থেকেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় কিন্তু নতুন করে শুরু হয়ে গেছিলো, সেই বিষয়গুলোর উপরে সেই কারণে চাকরিপ্রার্থীদের ফোকাস দিতে হয়েছিল, আমরাও বিষয়গুলোর উপর ফোকাস দিয়েছিলাম। তাই এই ভ্যাকান্সি রিলেটেড বিষয়টা এতদিন পর্যন্ত চাপা পড়ে গেছিলো। তবে এবার কিন্তু যেহেতু আর কোনো নতুন করে বাধা নিষেধ নেই, কোনো নতুন করে আইনি জট আর তৈরি হওয়ার পরিস্থিতি নেই, তাই এবার কিন্তু আমাদের আওয়াজ তুলতেই হবে। এবার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সরাসরিভাবে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসটা আমাদের জানতেই হবে। তাই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাইছি যে এবার কিন্তু জোরতোর আওয়াজ উঠেছে এবং অবশ্যই কিন্তু আগামী দুদিনের মধ্যে আমরা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক যে কোনোভাবেই আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস ইনফরমেশনটা কালেক্টের কাজ শুরু করব, যে কোনোভাবে ইনফরমেশনটা কালেক্টের চেষ্টা করব। আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন, আপনারা সকলে একটু আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদেরকে এটাই বলছি, আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ আমরা মোটামুটি শনিবারের মধ্যে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে আপাতত 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ঠিক কতটুকু ভ্যাকান্সি এসে পৌঁছেছে। এই ভ্যাকান্সিটা যখন আমরা জানতে পারবো তখন কিন্তু কোন ইয়ারের টেট পাস চাকরিপ্রার্থীদেরকে কতটুকু ভ্যাকান্সি দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আওয়াজ তোলা যাবে, সেই নিয়ে কিন্তু ডিটেলস আরও জানা যাবে। এতে করে অর্গানাইজার টিচারদের আগামী ভবিষ্যৎটা সম্পর্কে ডিটেলস একদম পরিষ্কার বোঝা যাবে। এই কারণে আপনাদেরকে বলছি এবার সকলে কিন্তু অ্যাক্টিভ হন। আপাতত আইনি জট নতুন করে তৈরি হয়ে যাওয়ার জন্য ইতিপূর্বে বেশ কয়েকবার এই বিষয়টা সম্পর্কিত তথ্য কালেক্ট করার আমরা সিদ্ধান্ত নিলেও সেরকমভাবে ইনফরমেশন কিন্তু নেওয়া সম্ভব হয়নি, ইনফরমেশন এসে পৌঁছয়নি। তবে এবার কিন্তু আর যেহেতু নতুন করে কোনো আইনি জট তৈরির পরিস্থিতি নেই, এবার কিন্তু জোরতোর আওয়াজ তুলতেই হবে, আমাদের ভ্যাকান্সিটা এবার কিন্তু জানতেই হবে। এইটুকুই আপনাদেরকে বললাম। আমরা আগামী 2 দিনের মধ্যে এই বিষয় সম্পর্কিত অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক বিশেষভাবে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি, আপনারা সেই কারণে একটু অ্যাক্টিভ থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। এইটুকুই বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম। এছাড়া আর আজকের ডেটে আদার্স কোনো ইনফরমেশন নেই, শুধুমাত্র এই বিশেষ বার্তাটুকু আপনাদের
আপনাদেরকে দিলাম যে অলরেডি আইনি জট কিন্তু মিটে গেছে। আইনি জট মিটে গেছে বলতে নতুন করে যে জট তৈরি হওয়ার কথা ছিল সেই জট কিন্তু যেহেতু 6 তারিখে তৈরি হয়নি, তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আর কোনো চিন্তার কারণ নেই। নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে আমরা আগামী দিনের যে চিন্তাভাবনা রয়েছে সেগুলো কিন্তু শুরু করতে পারবো। তো সেই দিকেই নজর রাখুন আপনারা সকলে। আমরাও বিষয়টার উপর ফোকাস রাখছি। যখন এই রিলেটেড আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সাথে সাথে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।